সংগ্রাম 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 বাংলায় দর্শকের ঠাঁই নাই, একাত্তরের বাংলায় দর্শকের ঠাঁই নাই। সারা বাংলাদেশ যেন জেগে উঠেছে ময়না হত্যার প্রতিবাদে। রাজপথ সহ বিভিন্ন জায়গা থেকে সকলে প্রতিবাদ করতেছে ময়না হত্যার হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ময়না প্রতিদিনের মতন স্কুল থেকে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে যখন বিকালবেলা খেলতে যায়, সেই খেলার মাঠ থেকে ফিরেনি আর বাড়িতে ময়না। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও মিলেনি ময়নার খোঁজ। তখন পরিবারের লোক আর কোনো রাস্তা না পেয়ে শুরু করে দেয় ময়নার নিখোঁজ হওয়া মাইকিং। তাও খুঁজে পায়নি কোনো জায়গায় ময়নাকে। এরই 2 দিন পর তাদের নিজ গ্রামের মসজিদের 2য় তলা থেকে শনাক্ত করে ময়নার মরদেহ। কে বা কারা এরকম নিষ্ঠুরভাবে 9 বছরের এই শিশু বাচ্চাটিকে এরকম নির্মমভাবে নির্যাতন করে এই দুনিয়া থেকে চিরজীবনের জন্যই ওপারে পাঠিয়ে দিয়েছে। প্রশাসন জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব আমরা অপরাধীকে ধরে আইনের আওতায় এনে যথাযথভাবে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। অন্যদিকে স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও ময়না হত্যার বিচারে মানববন্ধনে রাস্তায় মিছিল নিয়ে নেমে গিয়েছে। এই ছোট্ট শিশু বাচ্চাটি কি এমন অপরাধ করেছিল এবং কি তাদের কি এমন ক্ষতি করেছে যার কারণে তাকে এরকম নির্মমভাবে অত্যাচার করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই নিষ্পাপ শিশু ময়না কি জানতো এই বিকালটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে? মানুষ নামক কিছু নরপশু বাঁচতে দেয় নাই এই পৃথিবীতে নিষ্পাপ এই ময়নাকে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের যাদের ঘরে এরকম ছোট্ট সোনামণি রয়েছে, আপনারা প্রত্যেকে 24 ঘন্টা ঠিকঠাক ভাবে তাদের খেয়াল রাখবেন। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে খেলছে। কারণ মানুষ আর এখন মানুষ নেই, মানুষ এখন রূপান্তরিত হয়েছে এক নরপশুতে। এখন আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে আপনাদের শত্রু, এক একজন এক এক রূপে, কিন্তু আপনারা সেটা জানেন না। আজ ময়নার সাথে এরকম ঘটনা ঘটেছে, কালকে আপনার সন্তানের সাথেও এরকম ঘটতে পারে। সো বি কেয়ারফুল। সর্বদা সবসময় আপনার সন্তানদেরকে দেখে রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।